গুড মর্নিং অল ফ্রেন্ডস। আজকে আমি নিম গাছটাকে ভালো একটা বড় জায়গায় দেবো। কিভাবে দেবো? একটা ফেলে দেওয়া বস্তা, চালের বস্তাগুলো হামেশাই আমাদের ঘরে, সকলের ঘরে কম বেশি থাকে। চালের বস্তা, সিমেন্টের বস্তা, সেগুলো আমরা খুব অবহেলা করি, ফেলে ফেলে দিই বা এক জায়গায় জমা করে অনেক সময় ফেলাও যায়, বা শিশি বোতলওয়ালা যারা বস্তা কেনে তাদের কাছেও যায়। তা আমার কোনো সময় ওরকম বিক্রি করা হয়নি, তা ওইভাবেই পড়ে থাকে। আমি এক জায়গায় সব গুছি গুছি রেখে দিই, কখনো কোনো জিনিস চট করে ফেলি না। আর এক সময় চিন্তা করলাম যে গাছটা তো অনেক একটা নিম গাছ একদম ছোট্ট একটুখানি, মানে এক বিদ্যা সমান মনে ছোট্ট একটু ছিল, লাগিয়েছিলাম আমি নিজেই। আমার ওটা শখ ছিল যে এবার একটা নিম গাছ আমি বনসাই করব। তা নিম গাছটা দেখছি আস্তে আস্তে অনেকটাই বড়, 1 হাত মতন লম্বা হয়ে গেছে, তার বেশি ছাড়া কম না। আর একটা ছোট্ট একটা প্লাস্টিকের রঙের ডাব্বা যে থাকে, সেই ডাব্বার মধ্যে রাখা রয়েছে। তা সেটাকে পাল্টাবো পাল্টাবো করছে আর কি। এগুলো একটু বড় জাতের গাছ, এগুলো একটা এত ছোট জায়গায় বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে গাছটা। এখন খুব সতেজ আর খুব ভালোভাবে বেড়ে উঠছে যখন, তা একে এবার ভালো একটা বড় জায়গা দিতে হবে। তা কিভাবে আমি একদম খরচা না করে, বিনা খরচায়, আর কোনো কিছুই আমি খরচা করি না গাছের পিছনে, কোনো গাছের জন্যেই। আমি সব যা কিছু রান্নার সবজি থাকে, রান্নাঘরের যেসব আবর্জনা থাকে, যেমনি কাপড়ের ব্যাগ ট্যাগ থাকে, বা পিচবোর্ডের যে কার্টুন বক্স টক্সগুলো থাকে, এই সবগুলো দিয়েই আমি সবসময়, তারপর নারকলের ছোবড়া যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি এগুলো ব্যাগের মানে বেডটার নিচটা কভার করে নিই, ভর্তি করে নেওয়ার চেষ্টা করি। তো অনেকটাই দিয়ে দিয়েছি এগুলো। তারপরে পুরনো যে গাছগুলো শুকিয়ে যায়, মরে যায়, সেগুলোও আমি গাছের গোড়ায় দিয়ে দিই। তো এখন দেখো আমি কিভাবে একদম কোনো কিছু খরচা না করেই গাছটাকে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি রিপোর্ট করছি, মানে স্থান পরিবর্তন করছি। তোমরা দেখতে থাকো। আর চালের বস্তা দিয়ে কিভাবে ব্যাগ বানানো, মানে বেড বানানো হয়, সেটাও দেখতে থাকো। আর এটাতে কি হবে, আমি বাইরের দিকে এগুলো ভাঁজ করে দিচ্ছি কেন, যে পরবর্তী টাইমে আমি যদি আরও মানে বেশি বড় করতে চাই, যেহেতু নিম গাছ একটু বড় জাতের হয়, যদি বড় করতে যাই তা বড় করতে পারবো বেডটা। তখন আবার একটু উঁচু বাইরে দিয়ে, যেটা মুড়ে আমি ছোট করে নিচ্ছি, সেটা আমি আবার বাইরে দিয়ে খুলে আমি বড় করেও নিতে পারবো। আবার মাটি দিলে ওটা আস্তে আস্তে উঁচুও হয়ে যাবে মাটি বেডটা। তো এখন মোটামুটি হয়েই এসছে। এবার একটু যেই সব ছোবড়া টোবড়া ছিল, গাছ শুকনো ছিল, দিয়েছি। দেখো না নিম গাছটা কত সুন্দর হয়েছে, এটা মানে ধরতেও যেন মায়া লাগছে, যে যদি নষ্ট হয়ে যায়, যদি নষ্ট হয়ে, আমার মনের মধ্যে যেন একটা বিশাল টেনশান হচ্ছে। কিন্তু বলা যায় না যে একটা আর যা রোদ পড়েছে, যা গরমে, সেটাকে আবার একটা জায়গা থেকে একটা জায়গায় দিলে ঠিক হবে কি না, সেটা নিয়ে আমি একটু টেনশানে আছি। তো দেখা যাক, এখন তো করছি। তো এবার গাছটাকে আমি খুব সাবধানেই বার করার চেষ্টা করছি, যাতে ভেঙে না যায়। আমি সকালে রোজ ঘুম থেকে উঠে আগে গাছগুলো খুব ভালো করে দেখি, আর যখনই আমি বাড়িতে থাকি মাঝে মাঝেই আমি বাইরে বেরিয়ে এসে গাছগুলোর কাছে শুধু ঘুরতে থাকি, দেখতে থাকি কোন গাছটা কেমনভাবে রয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো গাছটা। এবার আমি মাঝখানে বসিয়ে দেবো। তলায় একটু মাটি বেশি রয়েছে কেন, দিয়ে দিলাম, যে গাছটা আস্তে আস্তে বড় হবে আর শিকড়গুলো চারিদিক ছড়াবে। তো এখন এবার আমি এটা আস্তে আস্তে বসিয়ে দিলাম। এবার আমি এর ওপর দিয়ে 4 সাইড দিয়ে আবার মাটি দিয়ে দেবো, দিয়ে আমি গাছটার পুরো ভরাট করে দেবো। গোড়া পর্যন্ত যতটা মাটি আছে তত পর্যন্তই আমি ভরাট করব। খুব বেশি কিন্তু মাটি আবার দেওয়া যাবে না, গোড়া যতটা মাটিতে ধরে রয়েছে ততটা পর্যন্তই মাটি দিতে হবে। তো মাটিগুলো দিয়ে এখন আমি, আর একটা কথা, বাপরে বাপ, মাটি যদি আমি কোথাও দেখি আমার যেন লোভ হয়। মানুষের খাবার জিনিস দেখলে লোভ হয়, আর আমার কোথাও যদি মাটি থাকে আমার দেখে লোভ হয় যে আমার গাছগুলোকে আমি নিয়ে গিয়ে গাছের গোড়ায় মাটিগুলো দেবো। গাছ লাগানোর আমার ভীষণ শখ, ভীষণ শখ। আমি মানে খুব ভালো লাগে, সব শখের থেকে বড় কথা হচ্ছে আমি গাছগুলো দেখে খুব শান্তি পাই। আর মানে এত মানসিক শান্তি লাগে, এত ভালো লাগে। অলরেডি এই নিম গাছের থেকে আমার 2 দিন 3 দিন নিম বেগুন খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার থেকে বড় কথা, খাওয়ার জন্য তো আমি করছি না। এবার এমনি নিম গাছ বাড়িতে থাকাও ভালো, নিমের হাওয়াও ভালো, নিম পাতা দিয়ে অনেক উপকার হয়। সেসব করতে গেলে এখন অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। গাছটা মোটামুটি সব ঠিক হয়ে গেছে, ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে একটু জল দিয়ে নিচ্ছি।
খুব বেশি করে আজকে জল দিতে হবে, কেন কি না আজকে যেহেতু মাটি নতুন করে পাল্টানো হয়েছে, দেওয়া হয়েছে, মাটিগুলো ভালোভাবে ভিজতে হবে সেই জন্যে। আর এবার একদম পরিপূর্ণভাবে আমার গাছটা বসানো হয়ে গেছে। এখন এরকম থাকবে, এইভাবেই থাকবে। আর যখন একটু শুকিয়ে যাবে তখন একটু ভালোভাবে আবার জল দিতে হবে। জল তো রোজই দিতে হবে, এখন যা গরম পড়েছে জল না দিলে হবে না। আমি বেডটার আবার 4 সাইড দিয়ে টেনে টেনে আরেকটু ছোট করে দেওয়ার চেষ্টা করছি, কেননা অনেকটা নাইলে আছে। জল দেওয়ার পরে মাটিগুলো বসে গেছে, আবার আরেকটু এর ওপরে মাটি দিয়ে দেবো, যে শিকড়গুলো যে বেরিয়ে আছে শিকড়গুলো যাতে ঢাকা পড়ে যায়। শিকড়গুলো বেরিয়ে থাকলে গাছটা মরে যাবে। এবার মাটি দিয়ে আমি আবার ওই জন্যে ঢাকা দিয়ে দিলাম। তোমরা দেখো নিম গাছটা কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। আর তোমাদেরও কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে বলবে, আশা করি আমারও ভালো লাগবে। আর আমি কি কি গাছ বসিয়েছি, কি কি মানে কিভাবে করেছি এক এক দিন যদি সময় পাই আমি দেখাবো, কিন্তু আমি সময়ের অভাবে আমি কিছু একভাবে করতে পারি না। তো আজকে নিম গাছটাকে দেখালাম, আর আগামী ভিডিওতে চেষ্টা করব আরও অন্য যেসব গাছগুলো ছোট জায়গায় রয়েছে, যখন আমি স্থান পরিবর্তন করব তখন তোমাদের এইভাবে দেখাবো। আর তোমরাও এইভাবে করো, দেখবে কোনো খরচাও লাগবে না, কিন্তু গাছগুলোও খুব সুন্দরভাবে বাঁচবে, খুব ভালো লাগবে নিজেদেরও। তো দেখো কত সুন্দর লাগছে, একদম তরচাদা, মানে এত মনটা ভালো লাগে, প্রাণ জুড়িয়ে যায় যখন নিজের গাছগুলো দিয়ে ফল ফুল হয়, সেটা সুন্দরভাবে হয়। আমার মনটা খুব শান্তি লাগছে যে গাছটা সত্যিই, মানে আমি অনেক দিন ধরে মানে গাছটার পিছনে আমি ওয়েট করে রয়েছি যে কবে বড় হবে, কবে বড় হবে। তো এখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। আর কিছুটা দিন গেলে পরে আমি আগাটা একটু ভেঙে দেবো, যাতে ভাঙতেও কিন্তু আমার মায়া লাগে, কিন্তু আবার ভাবি না ভাঙলেও কলম মানে সাইড দিয়ে শাখা প্রশাখাটা বেরোবে না, গাছটা বেশি ঝাঁকড়া হবে না, সেই জন্য। তো আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।